হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সাধারণত মানুষের সাথে দেখা হতে গেলে বা কিছুটা কনভারসেশন বা কথোপকথন করতে গেলে যে সকল ফ্রেজগুলো সেগুলো আমরা শিখব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে গ্রেটিংস। গ্রেটিংস মানে হচ্ছে সম্বোধন করা। প্রথমে আপনি যখন কাউকে ডাকবেন অথবা কাউকে কল করবেন তখন কি বলে সম্বোধন করবেন? অফকোর্স হ্যালো, বাট জার্মান উচ্চারণ এটা একটু ডিফারেন্ট। হ্যালো, হ্যালো, হ্যালো মানে হচ্ছে হ্যালো। এখন যদি সকালে আপনি কারোর সাথে দেখা করেন তখন বলবেন গুটেন মর্গন। গুটেন মর্গন শুভ সকাল। গুটেন মর্গন, গুটেন মর্গন শুভ সকাল। দিনের যে কোনো সময় দেখা হলে আপনি গুটেন টাগ ব্যবহার করতে পারেন। গুটেন টাগ, গুটেন টাগ গুড ডে বা শুভ দিন। গুটেন টাগ। গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড শুভ সন্ধ্যা। গুটেন আবেন্ড শুভ সন্ধ্যা। যদি আপনি কাউকে শুভ রাত্রি বলতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গুটে নাক্ট, গুটে নাক্ট, গুটে নাক্ট। এখন যদি আপনি কারোর নাম জানতে চান অথবা নিজের নাম বলতে চান তখন আপনি এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। ভি হাইজ দু, এটা একটা ইনফর্মাল। যদি আপনার বয়সের থেকে কেউ ছোট হয় তখন আপনি ভি হাইজ দু ব্যবহার করতে পারেন। তোমার নাম কি? ভি হাইজ দু। যদি আপনার থেকে বড় হয় কেউ বয়সে তখন আপনি ভি হাইসেনজি, ভি হাইসেনজি আপনার নাম কি? এখন যদি আপনাকে কেউ এই প্রশ্নটা করে এবং আপনি যদি এর উত্তর দিতে চান তখন উত্তরটা এমন হবে ইশ হাইসে আপনার নাম, ইশ হাইসে মাসুদ রেজা, ইশ হাইসে মাসুদ রেজা, আমার নাম মাসুদ রেজা। এখন যদি আপনি কাউকে প্রশ্ন করতে চান তুমি কোথা থেকে এসেছো, ওয়ার আর ইউ ফ্রম, তখন জার্মানিতে হবে woher kommst du, woher kommst du। এটা একটা ইনফর্মাল। যদি আপনার বয়সের থেকে কেউ ছোট থাকে তখন আপনি woher kommst du ব্যবহার করতে পারবেন। যদি আপনার বয়সের থেকে কেউ বড় থাকে woher kommen Sie ব্যবহার করতে হবে, আপনি কোথা থেকে এসেছেন। এখন কেউ যদি আপনাকে এই প্রশ্নটা করে সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন ইশ কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইশ কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আরও কিছু বেসিক কোশ্চেন হচ্ছে ভিগেটস ডিয়া, ভিগেটস ডিয়া তুমি কেমন আছো, ভিগেটস ডিয়া। অফকোর্স এটাও একটা ইনফর্মাল। আপনি যদি ফর্মালি ওয়েতে বলতে চান ভিগেটেস ইনেন, ভিগেটেস ইনেন। এই ডিয়া ইনেন কোথা থেকে আসলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন শুধুমাত্র জাস্ট বেসিক কোশ্চেনগুলোকে আপনাকে দেখতে হবে। ভিগেটেস ডিয়া তুমি কেমন আছো, ভিগেটেস ইনেন আপনি কেমন আছেন। কেউ যদি আপনাকে এই প্রশ্নটা করে থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্সার করতে পারেন মিয়া গেটেস গুড আমি ভালো আছি, ডাঙ্কে ধন্যবাদ, উন্ড ডিয়া। আর তুমি যদি আপনি ইনফর্মালি এটা ইউজ করেন মিয়া গেটেস গুড ডাঙ্কে উন্ড ডিয়া, আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি। এটা যদি আপনি ফর্মালি ওয়েতে ইউজ করতে চান তখন হবে মিয়া গেটেস গুড ডাঙ্কে উন্ড ইনেন আমি ভালো আছি ধন্যবাদ। এবং আপনি যদি কারো পেশা সম্পর্কে জানতে চান যে সে কী কাজ করে তখন আপনি এই প্রশ্নটা ইউজ করতে পারেন ভাস মার্কস ডু বেরুফলিশ, ভাস মার্কস ডু বেরুফলিশ তুমি কি কাজ করো। যদি আপনি এটা ফর্মাল ওয়েতে যেতে চান ভাস মাখেন জি বেরুফলিশ আপনি কি কাজ করেন, ভাস মাখেন জি বেরুফলিশ আপনি কি কাজ করেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন ইশবিন স্টুডেন্ট, ইশবিন স্টুডেন্ট। যদি আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ইশবিন স্টুডেন্টিন, ইশবিন স্টুডেন্টিন। আপনি যদি কাজ করে থাকেন অ্যাজ এ টিচার সেক্ষেত্রে আপনার উত্তরটা হবে ইশ আরবাইটে আলস লেয়ারার ওডা লেয়ারারিন, মানে হচ্ছে আমি একজন শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে কাজ করি। শিক্ষকদের জন্য যারা মেল আছে তাদের জন্য লেয়ারার আর যারা ফিমেল আছেন তাদের জন্য লেয়ারারিন। যদি আপনি পেশায় একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন প্রকৌশলী হয়ে থাকেন আপনার উত্তরটা এমন হবে ইশবিন ইনগেনুয়া, ইশবিন ইনগেনুয়া ওরা ইনগেনুয়াগিন আমি একজন প্রকৌশলী। এখন যদি আপনি কারো কাছ থেকে তার হবি সম্পর্কে জানতে চান সে তার ফ্রি টাইমে
কি করে সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন was machst du in deiner Freizeit was machst du in deiner Freizeit তুমি তো অবসরে কি করো। আপনি যদি আমার মতো বই পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার উত্তরটা এরকম হতে পারে ich lese gern Bücher ich lese gern Bücher আমি বই পড়তে পছন্দ করি। আপনি যদি মিউজিক লাভার হন সেক্ষেত্রে আপনার উত্তরটা এমন হবে ich höre gern Musik ich höre gern Musik আমি গান শুনতে পছন্দ করি। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান এখন কয়টা বাজে what time is it সেক্ষেত্রে আপনি এই প্রশ্নটা ব্যবহার করতে পারেন wie spät ist es যদি আপনাকে ওই প্রশ্নটা করে সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন es ist 10 Uhr es ist 10 Uhr মানে হচ্ছে এখন 10টা বাজে। কাউকে যদি পোলাইটলি কিছু বলতে চান, পোলাইটলি অনুরোধ করতে চান, পোলাইটলি ফ্যারেজগুলো হচ্ছে জার্মানির বিটে বিটে মানে হচ্ছে প্লিজ বা অনুগ্রহ করে বিটে বিটে প্লিজ অনুগ্রহ করে। তারপর আপনি যদি কাউকে ধন্যবাদ দিতে চান সেক্ষেত্রে হবে ডাঙ্কে। এর অনেকগুলো ফর্ম আছে ডাঙ্কে শুন ফিলেন ডাঙ্কে। প্রথমত আমরা সাধারণত ডাঙ্কে থ্যাংক ইউ বা ধন্যবাদ এটাই এনাফ। আস্তে আস্তে যখন আপনি লেভেল আপ হবে তখন আপনি বাকিগুলো আস্তে আস্তে শিখে যাবেন। এনশুল্ডিগুং মানে হচ্ছে এক্সকিউজ মি অথবা অথবা সরি। এরপরটা হচ্ছে কাইন্ড প্রবলেম নো প্রবলেম কোনো সমস্যা নেই। যদি আপনি কারো কথা বুঝতে না পারেন তখন ব্যবহার করতে পারেন ইশ ফেস্টে নিস্ট ইশ ফেস্টে নিস্ট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না। যদি আপনি কারোর সাথে ফিজিক্যালি বিদায় নিতে চান যখন আপনি মুখোমুখি অবস্থায় বিদায় নেবেন তখন আপনি ইউজ করতে পারেন আউফ ভিডাজেন মানে হচ্ছে গুড বাই অথবা বিদায়। যদি আপনি টেলিফোনে কারো কাছ থেকে বিদায় নিতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আউফ ভিডাহোগেন দুটোর মিনিং সেম গুড বাই অথবা বিদায়। চুজ মানে বিদায় বা বাই চুজ মানে হচ্ছে বিদায়। এছাড়া আর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে বিস বাল্ট। যদি আপনি কারোর সাথে শীঘ্রই দেখা হবে বলে আপনার মনে হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বিস বাল্ট মানে সি ইউ সুন অথবা শীঘ্রই দেখা হবে। যদি আপনি আপনার সাথে কনফার্ম কালকে কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বিস মোগান মানে হচ্ছে সি ইউ টুমরো বিস মোগান সি ইউ টুমরো। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েতে জার্মান শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।